আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আজকে রান্না করব, দেখুন ছোট মাছ চচ্চড়ি করব হাতে মেখে। তা 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, আর এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে একটা টমেটো কুচি। তো হাতে মেখে মাছ রান্না করব আজ। তো হাতে মাখা যে কোনো জিনিসই কিন্তু অনেক মজার হয়, মানে অন্য রান্নার তুলনায় হাতে মেখে রান্না করলে সেটা স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, জাস্ট এটুকু। আর আমি কোনো এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করব না। তো এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব, কারণ এই মাছটা খেতে মজা হবে হাতে সুন্দর করে মাখার কারণে। তো আমি সমস্ত মশলাগুলো সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিব। তো দেখুন আমি সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নরম করে নিলাম। তো মাখাটা হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি মাছটা, ছোট মাছ। তো সেই মাছগুলো আমি এখন উপরে দিয়ে দিব, দিয়ে আমি আলতো করে আবার মশলার সঙ্গে একসঙ্গে আমি মেখে নিব। আর ছোট মাছ কিন্তু আমাদের সবারই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, সবারই ছোট মাছ খাওয়া দরকার। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু শীতের সময় ছোট মাছ এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তারপরে আমি হাতটা এই যে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো সব কিছু একসঙ্গে আমি বসিয়ে দিব। তো আমি আরও একটু পানি দিয়ে দিব, যেহেতু মাছটা ভালোভাবে সেদ্ধ হবে। তো সব কিছু দিয়ে যে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন বলক উঠে গেছে। তো এখন আমি আলতো হাতে একটু নেড়ে দিব, যেন তলে লেগে না যায়। তো উল্টাপাল্টা করে আমি আলতো হাতে একটু নেড়ে দিব। আর যেহেতু ছোট মাছ খুব নরম হয়, তো আলতো হাতেই নাড়তে হবে, তা না হলে কিন্তু ভেঙে কাটা কাটা হয়ে যাবে। তো একটু চেক করে নিলাম আমি ঝোলটা, লবণ মরিচ ঠিক মতো হয়েছে কিনা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এভাবে আমি অল্প আঁচে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব। তো দেখুন আমার মাছ চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরকম মাখা মাখা ঝোল রাখবো আমি, খুব বেশি ঝোল রাখবো না। তো দেখুন আমি এরকম মাখা মাখা ঝোল রেখেছি। তো মাশাআল্লাহ অনেক হয়েছে। আর এই মাছের চচ্চড়িটা যে এত মজা, তো আপনারা না খাইলে বুঝবেন না। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।